কল্পনা করুন আপনি একটি বিশেষ যন্ত্রে বসলেন, কয়েকটা বোতাম টিপলেন আর চোখের পলকে পৌঁছে গেলেন 2050 সালে, অথবা ফিরে গেলেন আপনার শৈশবে। টাইম ট্র্যাভেল বা সময়যাত্রা শব্দটা শুনলেই আমাদের মনে শিহরণ জাগে। কিন্তু এটা কি শুধু সায়েন্স ফিকশন সিনেমার কল্পনা, নাকি বিজ্ঞানের পাতায় এর কোনো বাস্তব ভিত্তি আছে? আজকের পডকাস্টে আমরা এই রহস্যের জট খুলব। শুরুতেই একটা চমকপ্রদ তথ্য দেই। বিজ্ঞান বলছে ভবিষ্যতে যাওয়া তাত্ত্বিকভাবে সম্ভব, এবং আমরা অলরেডি সেটা করছি। অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় সবার জন্য সমান নয়। আপনি যদি আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে ভ্রমণ করেন, তবে আপনার জন্য সময় খুব ধীরে চলবে। ধরুন আপনি মহাকাশে 5 বছর কাটিয়ে পৃথিবীতে ফিরলেন। দেখবেন পৃথিবীতে হয়তো 50 বছর পার হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার নিজের ভবিষ্যতের মানুষের কাছে পৌঁছে গেছেন। এটাকে বলা হয় টাইম ডাইলেশন। ভবিষ্যতে যাওয়া সম্ভব হলেও অতীতে ফেরাটা কিন্তু বেশ জটিল। এখানে বড় বাধা হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স। সহজভাবে বললে, আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদাকে হত্যা করেন, তিনি যখন ছোট ছিলেন, তাহলে আপনার বাবার জন্ম হবে না, আর আপনারও জন্ম হবে না। তাহলে আপনি অতীতে গিয়ে তাকে মারলেন কিভাবে? এই লজিক্যাল সমস্যাটি বিজ্ঞানীদের বড় দুশ্চিন্তার কারণ। তাহলে কি অতীতে যাওয়ার কোনো পথই নেই? তাত্ত্বিকভাবে ওয়ার্মহোল নামক এক ধরনের মহাজাগতিক সুড়ঙ্গের কথা বলা হয়। বিজ্ঞানীরা মনে করেন মহাকাশে এমন কিছু শর্টকাট রাস্তা থাকতে পারে যা সময়ের দুটি ভিন্ন বিন্দুকে জুড়ে দেয়। এছাড়া ব্ল্যাক হোলের তীব্র মহাকর্ষ শক্তি সময়কে দুমড়ে মুচড়ে দিতে পারে, যা সময়যাত্রার চাবিকাঠি হতে পারে। যদিও বাস্তবে এমন কিছু খুঁজে পাওয়া বা তৈরি করা এখনও আমাদের নাগালের বাইরে। পরিশেষে বলা যায়, টাইম ট্র্যাভেল বা সময়যাত্রা নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। বর্তমানে আমরা হয়তো শুধু সেকেন্ডে সেকেন্ডে ভবিষ্যতের দিকে এগোচ্ছি, কিন্তু একদিন হয়তো বিজ্ঞানের হাত ধরে আমরা সময়ের দেয়াল ভেঙে ফেলব। আপনি কি মনে করেন, আমরা কি কখনো অতীতে ফিরে যেতে পারব? কমেন্টে জানাবেন। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।